ব্রাজিল দলের সহকারী কোচ ডেভিড আনচেলোত্তিকে আজকে একটা প্রশ্ন করা হয় যে 2026 বিশ্বকাপে কি ব্রাজিল দলে এরকম কোনো প্লেয়ার আছে যে আসলে আপনাকে চমক দিতে পারে। তো এই প্রশ্নের জবাবে ডেভিড আনচেলোত্তি একটা উত্তর দিয়েছে যে ব্রাজিল দলে প্রতিভার কোনো অভাব নাই, অনেক তরুণ খেলোয়াড় আছে যারা আসলে বিশ্বকাপে চমক দিতে পারে। কিন্তু এখানে যদি আপনি আসলে আমাকে একজন প্লেয়ারের কথা বলতে বলেন তাহলে ওই প্লেয়ারটার নাম হচ্ছে এস্তেবাও উইলিয়াম। তো ডেভিড আনচেলোত্তির এই কথায় একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে নেইমারের পর ব্রাজিল দলে বা ব্রাজিলিয়ানরা যদি কোনো প্লেয়ারের উপর ভরসা করে থাকে তাহলে ওই প্লেয়ারটার নাম হচ্ছে এস্তেবাও উইলিয়াম। এখন আপনার মনে আপনি আসলে একটা প্রশ্ন আপনার থাকতে পারে যে ওইখানে ভিনিসিয়াস, রাফিনা এরকম তো আরো টপ লেভেলের প্লেয়ার আছে। ভাই ভিনিসিয়াস, রাফিনাদের বয়স কত আর এস্তেবাও উইলিয়ামের বয়স কত? তাদের বয়স প্রায় 25-এর মতো আর এস্তেবাও উইলিয়ামের বয়স মাত্রই 18। তো 18 বছর বয়সে এই এস্তেবাও উইলিয়াম ব্রাজিলের হয়ে যে পারফর্ম করেছে, এতে আমি আসলে আপনাকে মানতেই হবে ভিনিসিয়াস, রাফিনাদের থেকেও সেরা খেলোয়াড় এস্তেবাও উইলিয়াম। তারা ভালো খেলতেছে, তারা কার্লো আনচেলোত্তির আন্ডারে এখন আরো দুর্দান্ত পারফর্ম করবে, এটা আমরা আশা করি বিশ্বকাপে। কিন্তু এরকম তরুণ বয়সে এস্তেবাও উইলিয়াম জাস্ট ব্রাজিলের হয়ে যা খেলছে, যা পারফর্ম করছে, যতটা সময় ব্রাজিলের স্কোয়াডে চান্স পেয়েছেন, ওই খেলাটা যদি আপনি দেখেন তাহলে আপনার মানতে হবে যে ব্রাজিল দলের নেইমারের পর যদি কোনো ভরসা করার মতো প্লেয়ার থাকে যে এই প্লেয়ারটা ম্যাচটা বের করে আনতে পারে বা এই প্লেয়ারটার উপর আমরা ভরসা করতে পারি, তাহলে ওই প্লেয়ারটার নাম এস্তেবাও উইলিয়াম। আমরা কিন্তু দেখেছিলাম যে এস্তেবাও উইলিয়াম লাস্ট যখন ব্রাজিল দলের সাথে খেলছে তখন আসলে সেনেগাল এবং তিউনিসিয়া, তো ওইখানে প্রথম ম্যাচে সেনেগালের এগেনস্টে এস্তেবাও উইলিয়াম গোল করেছিল এবং কুলিবালের মতো ডিফেন্ডারকে নাচাইছিল। এবং দ্বিতীয় ম্যাচ ছিল তিউনিসিয়ার বিপক্ষে ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে এবং ওই ম্যাচও এস্তেবাও উইলিয়াম একটা গোল করেছে। এবং ওই ম্যাচে এস্তেবাও উইলিয়াম লাস্ট পর্যায়ে যেই ধরনের অ্যাটাকগুলো করছে, তো দু একটা অ্যাটাক কিন্তু আপনার মিস হয়েছে, নয়তো ওই ম্যাচটা এস্তেবাও নিজেই বের করে আনতে পারতো। সো এই এস্তেবাও উইলিয়ামকে নিয়ে কোনো ডাউট নাই এবং আমরা আশা করি যে এস্তেবাও উইলিয়াম হয়তোবা নেইমারের একেবারে রিপ্লেসমেন্ট হইতে পারে না, কারণ নেইমারের রিপ্লেসমেন্ট ব্রাজিল দলে কখনো সম্ভব না ভাই। নেইমারই। তো যতটুকু সম্ভব ব্রাজিল দলে যে নেইমার রিপ্লেসমেন্ট আমরা বের করতে পারতেছি বা নেইমার অনুপস্থিতি, নেইমার যখন অবশ্যই নেবে তখন এই ব্রাজিল দলটার নেতৃত্বটা দিবে কি, বা কার উপর আমরা ভরসা করতে পারি যে আসলে এই প্লেয়ারটা আমাদের ম্যাচটা বের করে আনতে পারবে। ওই ওই প্লেয়ারটার নাম হচ্ছে এস্তেবাও উইলিয়াম যতটা সময় ব্রাজিলের স্কোয়াডে পেয়েছেন, ব্রাজিলের দলের সাথে খেলেছেন, ততটা সময় এস্তেবাও উইলিয়াম দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তার উপর ভরসা করাই যায়। এবং 2026 বিশ্বকাপে এস্তেবাও একটা চমক দিবে ডেভিড আনচেলোত্তি, যেটা আজকে একটা ইন্টারভিউতে বলছে যে এস্তেবাওর চমক দেখা হচ্ছে, তিনি অপেক্ষায় রয়েছেন এবং এস্তেবাও হচ্ছে এই বিশ্বকাপে একটা চমক দিবে। সো আমরা আশা রাখি যে এস্তেবাও উইলিয়াম বিশ্বকাপে একটা দুর্দান্ত পারফরমেন্স করবে এবং নেইমারের হাতে বিশ্বকাপ উঠানোর জন্য এস্তেবাও উইলিয়াম তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। তো শুভকামনা রইল এস্তেবাও উইলিয়ামের জন্য।